চলছে দেখতেই পাচ্ছ ঝুরি আলু ভাজা প্রিপারেশনস। আর এই দেখো এই পুরো ডেকচিটার পুরোটা এখন ভাজবো। অলরেডি কালকে একটা লট ভেজে ফেলেছি, এখানে আছে এই যে এটা ভর্তি আছে অলরেডি বাদাম কারি পাতা মেলানো। আর এটাতেও রেখেছি বাদাম কারি পাতা, কিন্তু এটাতে ভাবছি যে এটাতে না রেখে ডাইরেক্টলি এখানেই রাখবো। এটা রেডি করে রেখেছি। এটা হচ্ছে চালের ডাব্বা, যেটাকে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রাখা হয়েছে, এটাতেই তুলবো। তো এখন বড় লম্বা কাজ চলছে, এটা ভাজা তেলে তেলে একেবারে অস্থির। এইটা করব ইচ্ছা ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রচুর ইনভাইটেজ হয়ে গেছে, 70 জন। প্রথমে ভেবেছিলাম 50-এর বেশি উঠবো না, ওটা এগোতে এগোতে 70 হয়ে গেছে। তো কি করা যাবে, আর কাউকেই মানে মনে হচ্ছে যেন, তাও তো কতজনকে বলি না, তাও এই অবস্থা, আর কিছু করার নেই। আমার অবস্থা পুরো বিধ্বস্ত, কোনো রকমে স্নান টান করে লেগে পড়েছি এটাতে, মানে গ্রেট করা করা, মানে বিরাট বিরাট পর্ব। মানে টোটাল 5 কিলো আলু করছি, কালকে 2 কিলো করেছি, আজকে 3 কিলো। তো ভাজা চলছে, ঘাটটার ব্যথা হয়ে গেছে, মোবাইলটা ধরাই ডিফিকাল্ট। তো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পরশু দিন হচ্ছে আমাদের ঘরের প্রোগ্রাম, হোম প্রোগ্রাম, সেটার জন্য সব তোড়জোড় চলছে। আস্তে আস্তে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ভুলে যাই তো। তো দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে, প্রে করো প্লিজ যাতে ভালো মতন সব কিছু হয়ে যায়। তবে এই ভিডিওটা তো যাবে হচ্ছে আফটার দ্য প্রোগ্রাম গেটস ওভার। তো এর মধ্যে আমি আর কোনো কিছু শ্যুট করিনি, সেই গড় পূর্ণিমাতে যা লাস্ট শ্যুট করেছিলাম, তারপরে কোনো কিছু শ্যুট করিনি। প্রচুর কাজকর্ম চলছে প্রোগ্রামের জন্যই, ব্যাস আর কি। চলো তুলে নিই, নাহলে এবার পুড়তে শুরু করবে। তো গ্রেট তোমাদের বলে দিই, আমি গ্রেট করিনি, তাসলিমাকে দিয়েই করিয়েছি। কারণ এই এত 5 কিলো আলু গ্রেট করা, দুদিন ধরে আমি আগের থেকেই অসুস্থ হয়ে পড়ে থাকবো। একে তো ভাজাটা এত ডিফিকাল্ট। কালকে যেটা বানিয়েছি সেটা অফার করিনি, কারণ কালকে তখন স্নান করেছিলাম না, এদিকে ও গ্রেট করে দিয়েছে। তারপরে আমার দেখছি আলুগুলো লালচে লালচে হয়ে যাচ্ছে, আমি ফটাফট মানে তখন একটা লট বানিয়ে নিলাম পুরো 2 কিলো আলুর, যেটা ও করে গেল। আজকে আমি বললাম আমি আগে স্নানটা করে আসি, অ্যাটলিস্ট ভাজাটা আমি স্নান টান করে শুদ্ধ হয়ে করব। কারণ কি ওটা অফার আমাকে করতে হবে না, তা ঠাকুরকে অফার না করলে কি প্রসাদ হলো সেটা। তো সেই জন্য আমি ওটাকে হচ্ছে করছি, স্নান টান করে নিয়েছি। আর তাসলিমা গ্রেট করে দিয়ে গেছে। তারপরে তো ওগুলো জলের মধ্যে মানে ফেলে টেলে চিপে চিপে তোলা, ওগুলো সব আমি ও শুধু গ্রেট করেছে। তো এই হচ্ছে গল্প। তো মেনুটা তোমাদের বলে দিই, স্টিমড রাইস মুগ ডাল সবজি দিয়ে, মানে গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে। তারপরে রুটি থাকবে, সেটা আমরা আউটসোর্স করছি। মানে 200টা রুটি অলরেডি বলে দেওয়া হয়েছে একজনকে। আমাদের এখানে আছে কানহা কর্নার বলে, যেখানে আমরা যাই মাঝে মধ্যে, তোমরা জানো বোধহয়। তো সেখানে রুটি বলা হয়েছে 200টা রুটি ওরা ঘি লাগিয়ে দেবে। আর বাকি কিছু রুটি আমরা এখানে করব, যেটা নরোত্তম প্রভু আর কিছু সিনিয়র ডিভোটিসরা দের জন্য ওখানে গরম গরম তখনই আর কি করে দেওয়া হবে। তো সেই হচ্ছে রুটির প্রোগ্রাম। আর তারপরে হচ্ছে ফুলকপি আলু আর পনির দিয়ে একটা তরকারি হবে। সেটা আমি একরকম ভেবেছিলাম, আমরা যেরকম ফুলকপি আলুর তরকারি করি সেটাই ভেবেছিলাম করব, কিন্তু মাতাজিরা বললো কুলিয়ে ওঠা মুশকিল হয় ওগুলো। তো এক মাতাজি করেছিল, উনি অনেক করেছিল, কিন্তু পুরো লাস্টে শর্ট হয়ে গেছিলো ওটা, মানে এত করা সত্ত্বেও শর্ট হয়ে গেছিলো। সেই জন্য বললো যে মাতাজিরা, যে ওরকম না করে একটা গ্রেভি আইটেম মোটা তৈরি করতে হবে, যে গ্রেভিটা হচ্ছে, তো তেল তেল হয়ে যাচ্ছে না চারিদিকে, যে গ্রেভিটা হচ্ছে ওখানে এক তো মিল্ক ক্রিম ইউজ করা হবে, ফ্রেশ ক্রিম। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ইউজ করবো একটা মশালা, মানে যেটা হচ্ছে রসোই ম্যাজিক মশলা। রসোই তো পাইনি, সুহানা ম্যাজিক মশলা। রসোইটা আছে কিন্তু অনিয়ন গার্লিক দেওয়া। তো সুহানা ম্যাজিক মশলা সেম ইনগ্রিডিয়েন্টস অ্যাজ রসোই ম্যাজিক মশলা। তো ওইটা ইউজ করে আমরা গ্রেভিটা তৈরি করবো। আর টমেটো তো থাকবে, টমেটো দিতেই হয়।
টমেটো তো কাটাকুটি যেগুলো যে এগুলো সব আমি কালকে করে রাখার প্ল্যান করেছি, সব কাটাকুটি কালকে হয়ে যাবে আমার। আর চাটনিটা কালকে করে রাখবো, পায়েসটা সেদিনকে পায়েস আছে, স্যালাড তো তখনই কাটবো। আর পায়েস হচ্ছে আমি সেদিনকে সকালবেলা 8 লিটার গুড়ের পায়েস বানাবো। জানি না, এগুলো সব আমার পক্ষে চ্যালেঞ্জ, তবে ভগবান সব করিয়েই দেন, ভালো মতন সুন্দর মতনই করিয়ে দেন, শুধু তোমার বৃষ্টা হতে হবে, হয়ে যায় সব কিছু। তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা। হাতটা ব্যথা হয়ে গেল, কাঁধগুলো পুরো ব্যথা হয়ে যাচ্ছে। এই হচ্ছে গল্প। এই জায়গাটাতে বসবে গড়নিতাই, এইখানটাতে। তো এখানে একটা শুধু ব্যাকড্রপ ক্রিয়েট করেছে, তো এখানেই হচ্ছে গড়নিতায় বসবে। একটা কাপড় পেতে দেবো, ওখানে ফ্লাওয়ার একটা রোজ পেটালসের একটা বেড তৈরি করা হবে এই জায়গাটাতে, যেখানে গড়নিতায় বসবে। এখানে জগন্নাথ বলদেব সুভদ্রাকে নামানো হয়েছে নিচে। এখানে তো দেখেইছো, এটা এরকম এগুলো সব রয়েছে। আর এই জায়গাটা থেকে এখান থেকে ফুল দেওয়া হবে, ডেকোরেটর আসবে সাজাতে, এখানটাতে ফুল দেওয়া হবে। এন্ট্রান্স একদম বাইরের থেকে ফুল দেওয়া হবে, একটা ফ্লাওয়ার রঙ্গোলি এন্ট্রান্সে করার ইচ্ছা আছে বাইরে সিঁড়ির দিকে। এই জায়গাটাতে ফুল দিয়ে ডেকোরেশন হবে, মালা টালা দিয়ে। ঠাকুর ঘরের এন্ট্রান্স মালা টালা দিয়ে ডেকোরেট হবে। পর্দা টর্দা সব চেঞ্জ হয়ে গেছে ঠাকুর ঘরে। ঠাকুর আমি আজকেই ঠিক করব, সাজাবো গোছাবো। এই যে এখানটাতে ফুল দিয়ে ডেকোরেশন হবে। হয়তো গেছে অনেকক্ষণ আগেই, এখন বাজে কটা, প্রায় 1:45 বাজে এক্স্যাক্টলি। অনেকক্ষণ আগে চোখ মুখে যে তো অবস্থা, না তো ঘুমোচ্ছে আমার ঠিক মতন, না কিছু হচ্ছে প্রপার। তো ওটা তো হয়ে গেছে, ঝুরি আলু ভাজা। ওই ডাব্বাটা যেটা দেখালাম যেখানে রাখছিলাম, ওটার হাফ মতন ভরেছে। আরেকটা তো ছোট ডাব্বা যেটা দেখালাম। এরপরে আর করা সম্ভব না, যদি কম পরে আমরা তার জন্য আমি যেটা ভেবেছি ওয়েফার্স কিনে রাখবো, হট চিপসের। সেই ওয়েফার্স দিয়ে ম্যানেজ হবে বাকিটা। আই নো ইট উইল নট বি মেড বাই মি অ্যান্ড অল, বাট দেন কিছু করার নেই। আর যদি সেদিনকে টাইম থাকে তাহলে কিছু সেই দিনকে করবো, আলু ভাজা মতন করে রাখবো। সো দিস ইজ দ্য প্ল্যান। এখন যাবো ঠাকুর করতে, একটু রেস্ট নিয়ে নিলাম। পায়েটায় ভীষণ ব্যথা হচ্ছে, দেখেছো কিরকম কালি পড়েছে চোখের তলায়। টেনশন থেকে, গরম অত বলবো না, টেনশন থেকে রাত্রে ঘুমো হচ্ছে না। রাত্রে সোহান এত দেরিতে ফিরছে, রোদ 1:30 হচ্ছে ফিরতে, ততক্ষণ আমি জেগে। তারপরে আমাকে ভোরবেলা উঠে চ্যান্টিং অনেকটাই কমপ্লিট করে নিতে হচ্ছে, 4 রাউন্ড তাও বাকি আছে। এসবের জন্য হচ্ছে প্রবলেম, আর টেনশন তো বটেই প্রচণ্ড। তো এখন যাবো হচ্ছে ঠাকুরের কমপ্লিট করতে। তো উইল টেক কোয়াইট এ লট অফ টাইম, ডেকোরেশন অ্যান্ড এভরিথিং। স্নান টান করাবো সব এখনই। তো কীর্তন মেলা চালিয়ে দিলাম মায়াপুরের, যাতে ওটা শুনতে শুনতে করতে পারি। আর ওই রুমটা তো, ঠাকুরঘরটা তো কি গরম, ফ্যান চালিয়ে করবো, কিন্তু ফ্যান ইজ নট ইনাফ, গরম হাওয়া। তো চলো স্টার্ট করি আর কথা না বলে, তারপরে কমপ্লিট করে দেখাবো তোমাদেরকে। এই যে আমার রেডি অল্টার, কিরকম লাগছে বলো? নতুন নতুন সব, নতুন নতুন নতুন। এই দেখো, এসব আমি কলকাতা থেকে এনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে, পরালাম আজকে। হারটা যেন খুলতে গিয়ে ছিঁড়ে গেল, তারপরে কোনো রকমে লাগিয়ে রেখেছি আটকে। দেখো কি সুন্দর লাগছে, বিউটিফুল। এনাদের দেখো মুকুট, দেখেছো কি সুন্দর, বিউটিফুল ড্রেসগুলো। এই যে 3 জন, এনাদের মুকুটগুলো নতুন নতুন। এনাদের মুকুট পরাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। একটা টেকনিক ইউজ করেছি, ওই গাম যেটা আছে, গাম মানে একটা আছে ক্লে টাইপের জিনিস, যেটা ডিটিজের জন্য ইউজ করা হয়। আমি হয়তো দেখিয়েছিলাম তোমাদেরকে, পরে একবার দেখাবো কোনো দিন। তো এই হচ্ছে এনাদের সাজ, বিউটিফুল না? বাকিদের সেমি 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 আছে। এই যে পজিশন চেঞ্জড। श्रील प्रभुपाद की जय, श्री श्री आचार्य गण की जय, शरण गोस्वामी की जय, নিতাই গড প্রেমানন্দে, হরি হরি বল। কীরকম লাগলো এই সাজটা জানিও আমাকে প্লিজ। এই ভেতরে
গ্রিন কার্টেন অ্যান্ড এই গ্রিন লাইটসগুলো ভেতরে বাইরে দিয়েছি, বেশি তামঝাম করিনি লাইটস দিয়ে। এই আছে, আর এই টেবিলটা এখানে রেখেছি, যেটা নাকি হবে এখানে হচ্ছে যারা যারা অফারিংয়ের জন্য আসবে না, দেবে না, তাদের অফারিংটা এখানেই রাখা হবে। এটা একটু ফুল দিয়ে সাজানো হবে পরে সেদিনকে। এখানে কিছু রয়ে গেছে, এখানে কিছু কাজ বাকি আছে বলে এখানে না, এইটা আমি তুলসী মহারানীকে বসাবো, তো এটা পরাবো তুলসী মহারানীকে। আর এখানটাও পরিষ্কার একটু করতে হবে, আমার কাঁস আর বাসন বার করতে হবে, কিছু ঢোকাতে হবে, এটা দরকার নেই এখানে, ফেলতে হবে খালি। তো এই হচ্ছে আমার আজকের ডিটি ডেকোরেশন। আর এটা তো এখানে চলে এসছে, তোমাদেরকে হয়তো দেখায়নি, এইখানে যেটা ছিল এটা এখানে চলে এসছে। পরিষ্কারও হয়ে গেছে ঘরটা কোনাকানি দিয়ে। কীরকম লাগছে বন্ধুরা সামনের থেকে? তো মানে জাস্ট হেভেন লাগছে, হেভেন হেভেন হেভেন। খুব সিম্পল, কিন্তু এই লাইট হ্যাজ মেড আ বিগ বিগ ডিফারেন্স, বিগ ডিফারেন্স। এই আগের দিন পর্ব চলছে তরকারি কাটা, প্রচুর প্রচুর তরকারি, তো একদম বাইরের ঘরে ফ্যান ট্যান চালিয়ে দিয়ে মাটিতে বসে গেছি প্রচুর তরকারি কাটতে। কোনো অসুবিধা হয়নি, যদিও আরামসে করেছি। আর যখন যেটা দরকার উঠে উঠে যাচ্ছিলাম, মাঝে মধ্যে ধোয়া পাকলা সব করে টোরে পরিষ্কার করে তরকারি কেটে। আর চাটনিটা বসানোটা ছিল টার্গেট। তো এমনি তো মোটামুটি তরকারি কাটা হয়ে গেছে, এখন চাটনির জন্য সব তরকারি কাটছি। টমেটো, ডেটস, ট্যামারিন্ড আর হচ্ছে আমসত্ত্ব, এটারই চাটনি বানিয়েছিলাম। প্রত্যেকে ভীষণ এনজয় করে খাবে আমি জানি। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। চাটনি বানানো তো দেখানোই হয়নি, এত মানে মনটা ওদিকে চলে যায় না, একদম ভুলে যাই যে এগুলো দেখাই একটু একটু করে। তো চাটনি তো বানিয়ে ঠান্ডা হয়ে ভগবানকে সার্ভ করে, মানে ওই শুধু চাটনিটাই দেখিয়ে দিয়েছি ভগবানকে। আর ফ্রিজে আলাদা আলাদা করে কন্টেনারে তুলে রেখে দিয়েছে অলরেডি। আর বড় একটা কাজ হয়ে গেল, কালকে আছে পায়েস সকালবেলা। তো পায়েস আমি তো 8 লিটার দুধের পায়েস আমি নিজে করার করছিলাম, কিন্তু ওই যে সোমা আমার বন্ধু আছে, ওকে ফোন করে বললাম, তো বলে যে তুই ভাবতে পারছিস না 8 লিটার দুধটা কতটা, তো বিরাট দুধ, ওটা ভীষণ ডিফিকাল্ট, ওটা করতে করতে তুই প্রচণ্ড টায়ার্ড হয়ে যাবি, ওই হয়ে যাবি। তো ওই জন্য বলছে যে আমি কিছুটা করিয়ে নিয়ে আসি। তো ও আর ওর হচ্ছে বৌদি সুস্মিতা, আমাদেরই বন্ধু, আমারই বন্ধু, জানো তোমরা, বলেছি আগে, ওরা দুজনে 4 লিটারের বানিয়ে নিয়ে আসবে পায়েস। তো সুস্মিতা 2 লিটার, ও 2 লিটার। কাকিমাও আছে, কাকিমাও বানাতে পারে, ও বানাতে পারে, যার যেটা সুবিধা। গুড়ের পায়েস বলেছি একটু কাজু কিশমিশ দিয়ে বানিয়ে নিয়ে এসেছিস। আমিও বানাবো 5 লিটার দুধের, আমি বানাবো ইনস্টেড অফ 8 লিটার। তো আমার উপরে সত্যি ইমাজিন করতে পারছিলাম না 8 লিটার দুধের পায়েস কতটা হবে, মানে কীরকমভাবে কি এক্সিকিউট হবে। 8 লিটার দুধ আমি ম্যাক্সিমাম 2 লিটারের বানিয়েছি, তার উপরে তো বানাইনি। তো ভিজুয়ালাইজ করতে পারছিলাম যে কতটা কি হবে ওটা। তো যাই হোক, ওইটা হবে আর কি সকালবেলা। এমনি তো আর হ্যাঁ, আর বিকেলবেলা আমি সন্ধ্যেবেলা সুদীপ তো যাবে সোহানকে আনতে 7:30-র সময়। তারপরে আমি আবার ঝুরি আলু ভাজা বানাবো কিছুটা বানিয়ে আমি ভগবানকে অফার করব ওটা। কারণ কি যা বানিয়েছে এখন পর্যন্ত অফার হয়নি, তো ও কিছুটা 3-4টে আলু যতটা সম্ভব গ্রেট করে ওটা আমি ভগবানকে অফার করে দেবো আজকে সন্ধ্যেবেলা, সেটাই মিশিয়ে দেবো ওই বাকি যেগুলো আছে সেগুলোতে, এটাই প্ল্যান। আর তো আর কি, জাস্ট জিনিসটা ঠিকঠাক হয়ে যাক ভালো মতন। এই সময় তো কালকে সব এসে গেছে বাড়িতে, হই হই কাণ্ড। রাত্রেবেলা ঘুমোতে এত দেরি হচ্ছে না সোহানের জন্য, সোহান এত দেরি করে ফিরছে, আর ওর না ফেরার মধ্যে অনেক কথাও থাকে তখন ওর হয়তো বলার জন্য। আমি ওই জন্য জেগে থাকি, জেগে বলতে তাকিয়ে মানে একটু চোখটা বন্ধ করে শুয়ে থাকি আর কি, আর দেখতে থাকি মেসেজ এলো কি না, যে বেরিয়েছে, তখন একটু কথা বলে, কিছু দরকারি কথা আছে সেগুলো বলে। তো ওই করতে করতে ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে আমার। আবার কিছু ব্যাস যেই তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করবো সেই মেসেজ আসতে শুরু করবে। যাই হোক, বুঝেছো কাণ্ডটা।
তো এই হচ্ছে ঘটনা। তো যার জন্য আমার না শুতে ঘুমোতে খুব দেরি হয়ে যাচ্ছে। সকালবেলা তো উঠতেই হচ্ছে চ্যান্টিংয়ের জন্য। আজকে একটা 8 রাউন্ড চ্যান্টিং বাকি আছে, আমার মনে হয় 8 রাউন্ড মতন চ্যান্টিং বাকি আছে, সেগুলো করতে হবে। তো আজকে দুপুরবেলা আমি প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, যে কাজকর্ম সব হয়ে গেছে, তারপরে সব সেরে টেরে খেয়ে ঘুমিয়ে পড়েছে একেবারে জবরদস্ত। এই 4:45টার সময় ঘুম ভাঙলো, তারপর দেখি চাটনিটা ঠান্ডা হয়ে গেছে। অতখানি চাটনি তো, চাটনি ঠান্ডা হয়ে গেছে। তারপরে ওটা আমি ঠাকুরকে অফার করে দিলাম, আর সব জায়গায় জায়গায় সরিয়ে ওই বাসনটা এবার ধুয়ে দিতে হবে। তো দুপুরবেলা তো 1 রাউন্ড চা খেয়েছি, আবার একটু খাবো কিছুক্ষণ পরে, এখন না। খেয়ে তারপরে ওই ঝুরি আলু ভাজাটা বানাবো, বানিয়ে অফার করব। কালকের দিনটা পেরিয়ে গেলে না বড় একটা টেনশন মাথা থেকে নামবে, বিরাট টেনশন। তারপরে হচ্ছে সানডেতে হচ্ছে আবার বুক ডিস্ট্রিবিউশন 4 ঘন্টা। আমি তো 4 ঘন্টা পারবো না, আমি ওই দেখি কতখানি পারি কি না তাও জানি না, দেখি চেষ্টা করে কি করতে পারি। আর দেখতে দেখতে এসে গেল সেই দিনটা, যে দিনটার অপেক্ষায় আমরা বেশ সারা বছরই বলতে গেলে থাকি। দেখো বাইরের ঘর যেখানে আসল কাজ হবে, কীর্তন কথা, সব খালি হয়ে গেছে, সব এখানে বাইরে বার করে দেওয়া হয়েছে। আর এই যে সব টেবিল এখন ছড়ানো ছেটানো, সব আস্তে আস্তে গোছানো হবে, সাজানো হবে, সব ফুলের সাজ। আর এখানে সোহানও এসে গেছে, কালকে রাত্রিবেলা ঘুমোচ্ছে আরামসে। আর এই হচ্ছে বাকি ঘরের অবস্থা। সব সোহানের জামা কাপড়ও কেচে দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে আসে ভোরবেলা, রাত্রিবেলায় কেচে দিয়েছি, ভোরবেলা মেলে দিয়েছি। এইখানে বিছানা টিছানা সব পাল্টে নিয়েছি, চাদর টাদর। আর এই সোহানের শুকোচ্ছে, যে বেড কভার অ্যান্ড অল এভরিথিং। ওয়েদার তো ভালোই, সকাল থেকে খুব বেশ ভালো ছিল, গরম যেটা ভয় পেয়েছিলাম ওসব কিছু ছিল না। আর ঘড়িতে বেজে গেছে 8:35। আমি কিছুক্ষণের মধ্যেই যাব স্নান করতে, স্নান করেই আমি চলে যাব হচ্ছে একদম রেডি হতে। এইবার দেখো পায়েসটা বানিয়ে ফেলেছি। আর এই একটা মেয়েকে বলেছিলাম, যে এসেছিলো একটা মেয়ে, বাচ্চা মেয়ে, আমাদের মাতাজির মেয়ে, তো ওকে বললাম তো একটু ভিডিও করো। এইভাবে ভিডিও করছে, এখানে চলছে ফুলের সাজ, আমরা ভেতরে কিচেনে, এই সব ও এইভাবে ভিডিওটা করেছে, তো আমি এটাও পোস্ট করে দিলাম। তো যাই হোক,
Hare Krishna, Krishna